ওম তৎসৎ। ওম পরব্রহ্মণে নমঃ। আমাদের প্রারব্ধ কর্ম নিয়ে দুই একটা কথা বলবো। আমাদের সম্পর্কের বিচ্ছেদ কেন হয়? আমরা প্রত্যেকটি মানুষ অন্য কোনো মানুষের সাথে অত্যন্ত গভীরভাবে হয়তো জড়িয়ে যাই সম্পর্কে। হয়তো আমরা বলে থাকি যে আমাদের সাথে তাদের সাথে কখনো বিচ্ছেদ ঘটবে না, না চাইতেও তাদের সাথে আমাদের বিচ্ছেদ হয়ে যায়। আসলে বিচ্ছেদ হওয়ার রহস্যটা কি? আমরা যে প্রারব্ধ কর্ম নিয়ে এসেছি, আমরা যে মানব দেহ পেয়েছি, মানব দেহের পূর্বের কিছু কর্ম আমাদের জন্য বরাদ্দ রয়েছে ভোগ করার জন্য। তো এই যাত্রায় আমাদের সাথে অনেকের পরিচয় হয়। এই পরিচয়টাও কিন্তু আপনা আপনি হচ্ছে না। তাদের সাথে আমাদের সাথে পূর্বজন্মের অনেক সম্পর্ক রয়েছে, তাদের সাথে আমাদের অপূর্ণতা রয়েছে। সে অপূর্ণতাগুলো পূরণ করার জন্য আমাদের সাথে আমাদের কিছু মানুষের সাথে অত্যন্ত গভীরভাবে পরিচয় হয়। পরিচয় এক পর্যায়ে আমরা অত্যন্ত গভীরভাবে তাদের সাথে মিশে যাই। হঠাৎ করে দেখা যায় তাদের সাথে আমাদের সাথে বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদ হওয়ার পরে আমরা অত্যন্ত শোকাগ্রস্ত হয়ে যাই। আসলে এটার কারণ কি? বিচ্ছেদের কারণ কি? তো যাদের সাথে আমাদের পরিচয় রয়েছে বা হয়, বিচ্ছেদ হয় পরিচয়ের পরে, এই বিচ্ছেদটা হওয়ার কারণ হচ্ছে তাদের সাথে যে আমাদের সম্পর্কের একটা সময় অতিবাহিত হয়, আমাদের জন্মের পরে সেই কর্মটুকুই বা পরিচয়টুকুই বরাদ্দ থাকে। এটাকে প্রারব্ধ কর্ম বলে। ওই পরিচয়টুকু সমাপ্ত হয়ে গেলে তাদের সাথে আমাদের সাথে বিচ্ছেদ হয়ে যায়। তো এটা প্রাকৃতিক একটি নিয়ম। হয়তো আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে থাকে না বলে আমরা এগুলা নিয়ে অত্যন্ত কষ্ট পেয়ে থাকি মনোগতভাবে। এই বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের সমস্ত কর্ম সঞ্চিত রয়েছে। আমরা যে মস্তিষ্ক নিয়ে চলি, সেই মস্তিষ্কের বিশ্বব্রহ্মাণ্ডের এই শক্তি, একই মস্তিষ্ক। তাই যাদের সাথে আমাদের বিচ্ছেদ হয়, সেই বিচ্ছেদ নিয়ে কষ্ট না পেয়ে আমাদের বাস্তবতাটাকে অনুভব করতে হবে। কারণ তাদের সাথে আমাদের আর প্রারব্ধে সম্পর্কের আর স্থায়িত্ব নেই। তো গীতায় ভগবান বলেছিলেন, জ্ঞানী কর্মে অকর্ম দর্শন করেন, অকর্মে কর্ম দর্শন করেন। তাই আমরা যথাযথ একজন গুরুর সান্নিধ্যে গেলে এসব প্রশ্নের উত্তর পেয়ে থাকি এবং নিজ সাধনার মাধ্যমে। পরব্রহ্মণে।